আমরা আজকে দেখব কিভাবে মেয়াদোত্তীর্ণ সদস্য তথ্যাবলী পাবো এবং মেয়াদোত্তীর্ণ সদস্য এই মাসে কতটা ঢুকলো এবং কত টাকা আদায় করলো সেই রিপোর্টগুলো কিভাবে দেখবো আমরা, অর্থাৎ বকেয়া খেলাপি যেগুলো হচ্ছে মেয়াদ অতিবাহিত হয়েছে সেই সদস্যগুলোর ডিটেলস আমরা দেখব। তার জন্য আমরা আসবো MIS রিপোর্টে। MIS রিপোর্টে যেহেতু সদস্য সম্পর্কিত রিপোর্টগুলো দেখায়, তার মানে MIS রিপোর্টে আসলাম। এখানে তার জন্য আসবো। এখান থেকে আমাদের যেহেতু আমরা বকেয়া রিপোর্ট দেখবো, তাহলে আমাদের যাইতে হবে বকেয়া বা অগ্রিম রিপোর্ট। বকেয়া বা অগ্রিম রিপোর্টগুলো এখান থেকে আমরা কিন্তু পাবো। তো আমাদের প্রয়োজন আছে মেয়াদ উত্তীর্ণ সদস্য রিপোর্ট। মেয়াদ উত্তীর্ণ সদস্য রিপোর্টে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা তথ্যগুলো আমরা পাবো। কিভাবে পাবো একটি দেখেন, সিলেক্ট করার বিষয়গুলো কিন্তু অনেক থেকেই যায়। তো আমরা 3 নম্বর ব্যালেন্সটা আপাতত সিলেক্ট করলাম। এখান থেকে দেখেন যে বকেয়ার ধরন চলতি বকেয়া ভিত্তিক না মেয়াদ উত্তীর্ণ বকেয়া ভিত্তিক। চলতি বকেয়া ভিত্তিক বলতে হচ্ছে আপনার রানিং গুলো যেগুলো, আর মেয়াদ উত্তীর্ণ বলতে যেগুলো খেলাপি চলে গেছে, 1 বছরও পূর্তি হয়ে গেছে সেরকম। তো মেয়াদ উত্তীর্ণ যেহেতু আমরা দেখবো, তো মেয়াদ উত্তীর্ণ দেখবো। এখানে আছে তারিখের বিষয়গুলো তো হচ্ছে ডিউ টাইপ হচ্ছে তারিখের মধ্যবর্তী দিন, নির্দিষ্ট তারিখ পর্যন্ত। আমি তারিখের নির্দিষ্ট তারিখ পর্যন্ত এটাকে দেখাই আপনাদের। এটাতে আমরা সিলেক্ট করলাম। নির্দিষ্ট তারিখ পর্যন্ত আমরা চাচ্ছি যে গত মাসের 30 তারিখে এটা কতজন ছিল এবং কিভাবে ছিল। এখানে সবগুলো সমিতি সবগুলো আপনারা সিলেক্ট করাই আছে, আপনারা ইচ্ছা মতো সিলেক্ট করতেও পারবেন। এখান থেকে আসল ভিত্তিক বকেয়া, মোট স্থিতিভিত্তিক বকেয়া। যেহেতু আমাদের মোট স্থিতিভিত্তিক বকেয়া দেখতে চাই, তাহলে মোট স্থিতিভিত্তিক বকেয়া গেলাম দেখলাম। এখানে আমরা সদস্যের ভিত্তিতে চাই, আমরা সদস্যের ভিত্তিতে বেশিরভাগ দেখি। তো সদস্যের ভিত্তিতে আমরা রিপোর্টগুলো দেখব। এখান থেকে দেখা যাচ্ছে যে এই ব্রাঞ্চে মোট খেলাপি সদস্য 30 তারিখে ছিল 56 জন। 56 জনের মোট স্থিতি ছিল, আমরা যদি মোট স্থিতি দেখতে যাই 56 জনের কত টাকা ছিল, এখান থেকে কিন্তু আমরা পাবো মোট ডিউ, এই এক্সপার্ট ডিউ বা ওভার ডিউ। এখানে দেখেন, এখানে কিন্তু চলে আসছে 5,77,000 টাকা, অর্থাৎ মোট খেলাপি এখানে কিন্তু 5,77,000 টাকা। এখানে আসল আলাদা করে দেওয়া আছে, সার্ভিস চার্জও আলাদা করে দেওয়া আছে, আপনারা এখান থেকে এটা দেখতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, যাই হোক, এখান থেকে আপনারা পাইলেন কি মেয়াদোত্তীর্ণ খেলাপি সদস্যের সংখ্যা পাইলেন এবং মোট কত টাকা সেটা পাইলেন। এখন বিষয়টা হচ্ছে অনেক সময় জিজ্ঞেস করতে পারেন যে এই মাসে কতটা সদস্য ঢুকলো, কতটা সদস্য খেলাপিত গেল, এই প্রশ্নের উত্তরটা কোথায় পাবেন? এখানেই পাবেন সেই প্রশ্নের উত্তরটা। এগুলো প্রথমে দেখেন যে বকেয়ার ধরন মেয়াদোত্তীর্ণ, তারিখ, নির্দিষ্ট তারিখ না দিয়ে আপনাদের তারিখের মধ্যবর্তী দিন দেবেন। তারিখের মধ্যবর্তী দিন দিলে দেখা যাচ্ছে যে এখানে নির্দিষ্ট পরিমাণে খেলাপির তালিকাগুলো পাবেন। কীরকম পাবেন? ধরেন আমি সেপ্টেম্বর মাসের 1 তারিখ দিলাম, সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে সেপ্টেম্বর মাসের 30 তারিখ পর্যন্ত দিলাম। এই সময় কোন কোন সদস্যগুলো খেলাপিতে প্রবেশ করেছে, খেলাপিতে যুক্ত হয়েছে নতুন করে, সেই তালিকাটা এবার পাবেন আপনি। দেখেন আমি এখান থেকে প্রিভিউ দিচ্ছি। প্রিভিউ দেওয়ার পর পরবর্তীতে দেখা যাচ্ছে যে এখান থেকে আমাদের 24টা সদস্য নতুন ঢুকছে, নতুন হচ্ছে 24টা সদস্য নতুন করে ঢুকছে। এখানে মোট টাকা ঢুকছে, মোট টাকা এখান থেকে ঢুকছে দেখা যাচ্ছে যে 2,53,000 টাকা, মানে 2,53,000 24টা সদস্যের টাকাটা স্থিতিটা আমাদের খেলাপিতে চলে গেছে, মেয়াদোত্তীর্ণতে নতুন করে যোগ করছে এই সদস্যগুলো। অনেক সময় এই প্রশ্নটা বারবার হয়ে থাকে, এই প্রশ্নের উত্তরটা আপনারা এখান থেকেই পাবেন। তার মানে আমরা এখান থেকে পেলাম মেয়াদোত্তীর্ণ সদস্যের সংখ্যা এবং নতুন করে কতটা ঢুকলো ওই তারিখের মধ্যবর্তী দিনে, সেগুলো আমরা এখান থেকে পেলাম। পরবর্তীতে আসেন, এখানে আদায় কত টাকা করলো, কার কত টাকা আদায় করলো সেই বিষয়গুলো আমরা কোথা থেকে পাবো? এখানে আসেন বকেয়া বা অগ্রিম আদায় বা রিপোর্ট সদস্য ভিত্তিক। এখানে যান, এই রিপোর্টটাতে আমরা ক্লিক করব। এই রিপোর্টটাতে ক্লিক করার পরবর্তী দেখেন সিলেক্ট করে নেব। আপনারা একটু সিলেক্ট করাগুলো ভালোভাবে দেখবেন, আমি কোন জায়গাতে সিলেক্ট করতেছি, বিষয়গুলো খুব বারবার বলতেছি। দেখেন পরবর্তীতে বকেয়া আদায় রিপোর্ট, অগ্রিম আদায় রিপোর্ট বা অগ্রিম সমন্বয় রিপোর্ট। আমরা যেহেতু বকেয়া আদায় রিপোর্টগুলো দেখতে চাচ্ছি, এখান থেকে দেখতে পারবো। বকেয়া অগ্রিম আদায় সমন্বয় এগুলো তো আপনারা বুঝতেছেন, এগুলো দেখতে পারবেন এখান থেকে। আচ্ছা, বকেয়া আদায় রিপোর্ট। এখন হচ্ছে বকেয়ার ধরন হচ্ছে চলতি দেখবেন না মেয়াদ উত্তীর্ণ দেখবেন। যেহেতু আমাদের মেয়াদ উত্তীর্ণ দেখার প্রয়োজন আছে, আমরা মেয়াদ উত্তীর্ণ দেখতেছি। চলতি দেখলে আপনার চলতিতে ক্লিক করবেন, মেয়াদ উত্তীর্ণ ক্লিক করলাম। মেয়াদ উত্তীর্ণ করে সর্বমোট দেখবেন না আসল দেখবেন, তারপর সর্বমোট দেখতে চাচ্ছি কোন তারিখ থেকে কোন তারিখ দেবেন। যেহেতু আদায় করছি আমরা কত তারিখ থেকে কত তারিখ, সেইটা তারিখ দিতে চাচ্ছি। আমরা হচ্ছে 9 মাসের 1 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত এই সময় কত টাকা টোটাল আদায় করলাম সেই তালিকাগুলো পাবো আমরা।
এই সদস্যগুলো আমরা এখান থেকে দেখলাম যে এই সদস্যগুলো আমরা আদায় করছি। কার কত টাকা আদায় করছি দেখেন, এখানে আদায়ের বকেয়া আদায় মোটগুলো কিন্তু 700 টাকা, 1500 টাকা ওই সমিতিতে, 1000 টাকা, দিনওয়ারি বারোয়ারি সমিতি ওই সব আছে। এখান থেকে আপনারা সবগুলো এই রিপোর্টগুলো পাবেন যে আমরা টোটাল আদায় করছি, টোটাল 54,377 টাকা টোটাল আদায় করছি। এই আমরা কার কার আদায় করছি, কি কত তারিখ আদায় করছি, সবগুলো এখান থেকে আমরা ডিটেলস পাচ্ছি মেয়াদোত্তীর্ণ সদস্যের। এই প্রশ্নটাও কিন্তু বারবার আসে যে আমরা কত টাকা আদায় করলাম, সেগুলো কিন্তু আসে, যে তালিকাও অনেক সময় আসতে পারে। আচ্ছা, এবারে আপনারা এখানে আর একটা জিনিস দেখতে পারেন যে বিতরণের তারিখ অনুযায়ী বকেয়া তথ্যগুলো কিন্তু আপনারা এখান থেকে পাবেন। এখান থেকে আমি একটা দেখাচ্ছি, বকেয়ার ধরেন এক্সপার্ট ডিউ, দেখা যাক ওই সময়ে কি আসে। এই সময় দেখা যাচ্ছে খেলাপিতে নাই, ওই সময় কিন্তু খেলাপি এই সদস্যগুলি এখন পর্যন্ত খেলাপিতে নেই, অর্থাৎ 1 বছর আগের কিন্তু এই তথ্যগুলো হলে পাওয়া যাবে। আচ্ছা, 25 সালে যদি ওই তারিখে দেখি, 24 সালে আমরা 24 সালের হিসেবটা দেখি, তখন কিন্তু আপনারা এখান থেকে পাবেন। দেখেন এখানে কিন্তু সব তথ্য চলে আসছে। এটা বিতরণের তথ্য অনুযায়ী, সেরকম লাগে না এটা, তারপরেও দেখাইলাম বিষয়টা। আশা করছি বকেয়া বিষয়ে আর কারো প্রশ্ন থাকবে না ইনশাআল্লাহ। ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।